আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা বলবেন আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয় আল্লাহ এত ধর্ম দিল কেন? এটা একটা পরীক্ষা। জোরে বলেন ঠিক কিনা? আলমে আউয়াল বরায়ে ইমতিহান, আলমে আউয়াল বরায়ে ইমতিহান, आलमे सानी बराए इओ आ, आलमे सानी जजाए इओ आ। দুনিয়ায় হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যেমন ভালো লেখারও স্বাধীনতা আছে, ভুল লেখারও স্বাধীনতা আছে, তাহলে এই দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে সঠিক ধর্ম গ্রহণ করারও স্বাধীনতা আছে, ভুল ধর্ম গ্রহণ করারও স্বাধীনতা আছে। যেরকম ঠিক না ঠিক? স্বাধীনতা দেওয়া হয়েছে, ভুল লেখলে নাম্বার পেয়ে যাবে না ডিম পাবে? কথা বলেন না কেন? যদি আপনি ছাত্র দাঁড়ায় কয় হুজুর যে আমি ভুল লেখলে নাম্বার পাবো না, তাহলে আপনি আমার পরীক্ষা বন্ধ করলেন না কেন? পরীক্ষা দিলেন কেন? এটা নিয়ম, নিয়ম যা মনে চা তা লেখো। এটা নিয়ম হইলেও বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না, এটা নিয়ম। তুমি পরীক্ষা দাও, এর মানে ভুল লেখলে নাম্বার দিব তাই না। আল্লাহ বলেন তুমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারো, কিন্তু ধর্ম হিসাবে আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মুসলমান বানাইছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন বেঈমান কাফিরের কুফারের কথায় মনে কষ্ট নিবেন না। এরা আপনাকে উম্মত বলে, এরা আপনাকে পাগল বলে, আপনি পাগল নন। আমি আল্লাহ জানায় দিলাম আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। পাগলের কোনো চরিত্র নেই, পাগলের কোনো আখলাক নেই। পাগল কখন কি করে তার কোনো লিমিটেড আছে বলেন? নবী গো, কাফের কুফারের কথায় মনে কষ্ট নিবেন না। আপনি মহান চরিত্রের অধিকারী। আমি আল্লাহ আপনাকে যে চরিত্র দিয়েছি, আপনার চরিত্রের মধ্যে পৃথিবীর কোনো কলম ধরনেওয়ালা কলম ধরতে পারবে না। এই পৃথিবীর জমিনে মুসলমান তো আছে, কোনো কাফের কুফারও আমার আপনার নবীর জীবনীতে কোনো ধরনের কলম ধরার ক্ষমতা আসেনি বলেন? মহামনীষী যারা, যাদের তালিকা তৈরি করেছে বেঈমান কাফেরেরা, এই মহামনীষীদের মধ্যেও আমার নবীর সিরিয়াল দেওয়া হয়েছে 1 নম্বরে। এখন ঠিক কিনা? আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র সূরা কলম অবলম্বনে আমি আপনাদের খেদমতে সূরা থেকে 4খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফ থেকে 1 হাদিসে পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আমার নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের খেদমতে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দেন, বলেন আমিন। এই সূরার নাম হলো সূরাতুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার কেন নাজিল করলেন? কাফের কুফারের আমাদের নবীর ব্যাপারে একটা অপবাদ, নবীর বদনাম করে, নবীকে নানাবিধ গালমন্দ করে। এর মধ্য থেকে এদের একটা উক্তি ছিল, এরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এরা নবীজিকে পাগল বলতো। আল্লাহ রাব্বুল আলামিন এদের জবাব এমন কঠিনভাবে দিলেন, শপথ করে দিলেন। শপথ আল্লাহ কোরআনুল কারীমে যত ধরনের শপথ বা কসম করেছেন, এই কসমটা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। এরা আমাদের নবীকে পাগল বলতো, উম্মাদ বলতো, মাতাল বলতো, মাতাল। আমাদের সমাজে এখনো যারা হক কথা বলে, সত্য বলে, সত্যের সন্ধানে সবসময় ব্যস্ত থাকে, এদেরকে এক শ্রেণীর মানুষ বলে পাগল হয়ে গেছে। আসলে পাগল ছাড়া, পাগল হওয়া ছাড়া দুনিয়াও সম্ভব না, আখেরাতও সম্ভব না। যে ব্যক্তি 24 ঘন্টা শুধু খালি দুনিয়া দুনিয়া করে, তখন মানুষ তাকে বলে সে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। যেই লোক বেশি ইবাদত বন্দেগী করে, আল্লাহ বিল্লাহ বেশি করে, তারও এক শ্রেণীর মানুষ কয় পাগল হয়ে গেছে। বেঈমান কাফের কুফারেরা আমাদের নবীকে পাগল বলতো, তিনি পাগল। আল্লাহ কয় আমার বন্ধু পাগল না, আমার বন্ধুকে যারা পাগল বলে আসলে এরাই পাগল। এখন ঠিক না ঠিক? যারা উলামায়ে কেরামকে বলে বুঝে না, এরা পাগল বেকুফ, আসলে হেরাই হলো সত্যিকারের বেকুফ। এখন ঠিক না ঠিক? হেরাই বেকুফ। আল্লাহ রাব্বুল আলামিন কাফের কুফারেরই জবাবে সূরাতুল কলম নাজিল করলেন। আল্লাহ বলেন নুন। নুন একটা খণ্ড শব্দ, হরফে মুকাত্তাআ। এটার সঠিক অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ। নুন, আপনার তরকারির নুন আমার মনে করি না। আরবি একটা অক্ষর আছে, এটার নাম কি? নুন। আসেনি? নুন এটা একটা আরবি শব্দ, একটা বিচ্ছিন্ন হরফ। এটার বেদ আর তথ্য একমাত্র আল্লাহ পাক জানে। নুন ওয়াল কলম, আল্লাহ বলেন কলমের শপথ। ওয়ামা ইয়াসতুরুন, এবং কলম যা লেখে এবং তার লেখা কলম দ্বারা যা কিছু লেখা হয়েছে, এই সবগুলোর শপথ। আল্লাহ কলম বলতে কোন কলমের কসম খাইলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এখানে কলম বলতে ভাগ্যলিপির কলম, যে কলম দ্বারা তকদীর লেখা হয়েছে, ভাগ্য লেখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে, আল্লাহ পাক আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। ফাকাল আল্লাহু তাআলা লিল কলম উকতুব, কলমকে বললেন লেখো। ক্বালা মা আকতুব, আল্লাহ আমি কি লিখব? ক্বালা উকতুব মাকাদিরাল খালায়েক, গোটা সৃষ্টি জগতের তকদীর, ভাগ্য তুমি লিখো। কলমও আমাদের কলমের মতো না, কালি দিতে হয় না, কেউ চালাইতে হয় না, এটা আল্লাহর হুকুমে চলে। সুবহানাল্লাহ। বাজে আইম্মাগণ বলেন যে এখানে কলম বলতে দুই ধরনের কলম, একটা হলো ভাগ্য লেখার কলম, আর একটা হলো যেই কলম দ্বারা মানুষ লেখে, এটা তো একটা কলম। আসেনি কলম? কলম আসেনি? কলম, এই কলম দ্বারা লেখা হয়। এই কলম সম্পর্কে আল্লাহ সূরাতুল আ'লার মধ্যে বলছেন, আল্লামা বিল কলম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। এই আল্লামা বিল কলম বলতে মানুষ যে কলম দ্বারা লেখে, এই কলম, এখানে দুটোই হইতে পারে। এই দুই দিক থেকে লক্ষ্য করলে এই কসমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক কসম করে বলেন কলমের শপথ, এবং কলম যা লিখে, কলম দ্বারা যা লেখা হয়েছে সবগুলোর শপথ। 30 পারা কোরআন কি দিয়ে লেখা হয়েছে? আপনারা আসেন না গেছেন গা?
কি দ্বারা লেখা হয়েছে? নবীজির লক্ষাধিক হাদিস কি দিয়ে লেখা হয়েছে? হাজার হাজার হাদিসের কিতাবাদি ইসলামী বই পুস্তক এই সবগুলো লেখা হয়েছে কি দ্বারা? কলম দ্বারা। তাহলে আল্লাহ বলেন কলমের শপথ, কলম দ্বারা যা কিছু লেখা হয়েছে এই সবগুলোর শপথ। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই শপথ করলেন, কসম করলেন। কেন কসম করলেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিবকে মক্কার মুশরিক বেঈমান কাফেররা পাগল বলে নবী কোনো জবাব দেয় নাই। নবীর পক্ষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। আসলে তো নিয়ম ছিল এমন, ও মক্কার বেঈমানেরা, তোমরা যে বলো আমার বন্ধু পাগল, মুখে বললেই হবে না, তোমরা তো দলিল দিতে হবে। দলিল তোমরা যে দাবি করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, তোমাদের দলিল কি? আল বাইনাতু আলাল মুদ্দাঈ, আল বাইনাতু আলাল মুদ্দাঈ। কেউ যদি কোনো কিছুর দাবি করে তাহলে তাকে দলিল দিতে হবে। দলিল দলিল না দিলে দাবি টিকবে না। দলিল না দিলে দাবি টিকবে না। তোমরা যে বলো আমার বন্ধু পাগল, আমার নবী পাগল, তোমাদের দলিল আছে কি? দলিল নেই। ইসলামী শরীয়তের নিয়ম হইল কেউ যদি দাবি করে আর যদি দলিল না দিতে পারে তাহলে মুদ্দা আলাই, যার উপর দাবি করা হয়েছে, সে কসম খেয়ে বলবে যে আমি কসম করে বলছি এটা তার না, এটা আমার। যেমন একজন দাবি করছে এই মোবাইলটা আমার, তখন তাকে বলতে হবে যে তোমার যে তুমি দলিল দাও। যদি সে দলিল প্রমাণ না দিতে পারে, মোবাইল যার হাতে আছে সে কসম করে বলবে আমি আল্লাহর কসম করে বলছি এটা আমার, বাস সে পেয়ে যাবে। আল বাইনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যেই ব্যক্তি দাবি করবে সে দলিল দিবে, কিন্তু আমার নবী যে পাগল, কাফেরের কাছে কোনো দলিল নেই। তোমাদের কাছে যখন দলিল নেই, আমি আল্লাহ কসম করে বলি আমার বন্ধু পাগল নয়, আমার বন্ধু পাগল নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষ হইয়া আল্লাহ কসম করে বলেন, আমি আল্লাহ কসম করে বলি তোমরা আমার বন্ধুকে পাগল বলতে পারো, আমার বন্ধু পাগল না। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কসম খেয়ে ফেলে দিয়েছে। তোমরা দলিল দিতে পারলা না, তো দলিল না দিতে পারলে আমি আমার বন্ধুর পক্ষ হইয়া কসম করে বলি আমার বন্ধু পাগল না। সুবহানাল্লাহ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ কয় মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের কৃপায়, অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীজিকে সান্ত্বনা দিলেন, কাফের কুফারের কথায় আপনি মনে কষ্ট নিবেন না। এরা আপনাকে উম্মাদ, মাতাল, পাগল বলে,
আমি আল্লাহ জানায় দিলাম আপনি পাগল নন, আপনি পাগল নন। এরা আমার আপনার নবীকে কোন যুক্তিতে পাগল বলতো? এদের যুক্তি আছে তিনটা। এক নাম্বারের যুক্তি, এরা নবীজিকে পাগল বলার কারণ আল্লাহর হাবিবের কাছে যখন ওহী নাজিল হইত তখন নবীর অবস্থাটা অন্যরকম হয়ে যাইত। দুনিয়ার সাথে নবীর কোনো সম্পর্ক থাকতো না। সহিহ বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, হুজুরের উপরে যখন ওহী নাজিল হইত, প্রচন্ড গরমের সময়ে যখন ওহী নাজিল হইত, ইয়াতাফাসসাদু আরাকান, হুজুরের শরীর মুবারক থেকে ঘাম বের হইত। ওহী কত ভারী জিনিস। তো আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল হওয়ার পরে ফেরেশতা যখন আগমন করত, নবীর অবস্থাটাও স্বাভাবিক থাকতো না, অস্বাভাবিক হয়ে যাইত। এই জন্য বেঈমান কাফেররা বলতো মুহাম্মদের কাছে জিন এসেছে, এই জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা অন্যরকম হয়ে গেছে। এই জন্য তারা নবীকে পাগল বলতো, পাগল। দুই নাম্বার যুক্তি, দুই নাম্বার কারণ, আল্লাহর হাবিব এমন একটি বিষয়ের দাওয়াত দিলেন, এমন একটি মিশন নিয়ে গোটা আরবের বুকে দাঁড়িয়ে গেলেন, যে মিশনের সঙ্গে নবী ছাড়া আর কেউ ছিল না। এই কথা তো শুধু দাবি একমাত্র নবী করেছে। নবী একমাত্র বলেছে ইবাদত আরাধনা, ইবাদত বন্দেগী একমাত্র হবে কার বলুন? আল্লাহ। একমাত্র আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদত হবে না। এই কথার দাবি, এই কথার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সঙ্গী নেই, একা। এমন একটা মিশন নিয়ে তিনি দাঁড়াইলেন গোটা পৃথিবী নবীর বিরুদ্ধে, নবী একা যেন গোটা পৃথিবীর সাথে মোকাবেলায় নামছে। এখানে এত হাজার মানুষের সাথে যদি একজন ঝগড়া করার জন্য দাঁড়া, আপনারা কি বলবেন? বুঝেন না আমার কথাটা? একজন যদি দাঁড়ায় মাইকে বলে যে শাস্তাগঞ্জ থানার ভিতরে যত মানুষ আছে সবার মোকাবেলার জন্য আমি যথেষ্ট, তো সবাই কবে তারে পাপ না পাপ লাগার তো কটা, ঠিক না বেটি? তো আরবের মানুষগুলো এরা তো বাহ্যিক দেখে, অভ্যন্তরীণ দেখে না। আল্লাহর হাবিব যে মিশন নিয়ে নেমেছেন, এই মিশনের সফলতা দানকারীকে, আরো জোরে এখন, অসম্ভবকে সম্ভব করনেওয়ালাকে বলেন আল্লাহ। এরা এটা বুঝে না। এই জন্য বলতো নবীরে যে গোটা আরব, সারা পৃথিবী একদিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এক কথা বলে। এই জন্য ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো সবই, সবই বলতো। সবই মানে বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন ধর্মে যে আবিষ্কার করছে, এটা সবই করতো। এই জন্য এরা পাগল বলতো। দুই নম্বর, তিন নাম্বার পাগল বলার যুক্তিটা হইল এই দোষারোপ হিসাবে। এটা দোষ আমাদের সমাজে, কাউরে থামাইবার জন্য, কাউরে থামানোর জন্য, কাউকে আটকানোর জন্য তার নামে একটা দোষারোপ করা। আরে উমুকের কথা বলো, এই তো এই সমস্যা, তার এই সমস্যা, এটা ছিল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কোয়ালিটি বয়ান করে বলেন, এই কোয়ালিটির অধিকারী যিনি হবে তিনি কোনোদিন পাগল হইতে পারে না। কারণ পাগলের কোনো কোয়ালিটি আছে? আছে? আল্লাহ এক নম্বর বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি হলেন নিয়ামতওয়ালা পয়গম্বর, আপনার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ আছে। কোন পাগলের প্রতি আল্লাহর কোন, ভাইরা আমার খেয়াল করে শোনো, আল্লাহ কাফের কুফারকে বললেন আমার পয়গম্বর যে কালিমার দাওয়াত দেয়, আমার পয়গম্বর যে কাজটা করেন,
এই কাজটাই আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রিয় কোন কাজ? মানুষকে আল্লাহর দিকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা সর্বোত্তম কথা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজেও নেক আমল করে, যখন ঠিক না ঠিক, এবং বলে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। হ্যাঁ বেঈমান কাফেররা, তোমরা যে বলো আমার বন্ধু পাগল, আমার বন্ধু যেই কাজটা করে এই কাজটা আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এই কাজটা আমি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। এজন্য আল্লাহ নবীকে বলেন এই দাওয়াতের বিনিময়ে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকার কারণে আপনার জন্য রয়েছে আমার কাছে অশেষ পুরস্কার। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেননি? আর একটু জোরে বলুন। আচ্ছা, কে কে বুঝেন একটু হাতটা লম্বা করে দিন। মাশাআল্লাহ। না, আল্লাহ আপনারা কবুল করুন, আমিন। মনোযোগ আছে তাইলে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝেননি আল্লাহ কিভাবে খণ্ডন করতেছেন? এক নাম্বার বলছে যে নবী আপনি তো নিয়ামতওয়ালা, আপনার প্রতি আমি অনেক অনুগ্রহ করে রেখেছি। যেই মানুষটার সরকার যাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে রাখছে, বড় বড় ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে রাখছে, এই মানুষটা কি পাগল? এই মানুষটা তো দেশের সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় জ্ঞানী গুণী। যখন ঠিক না ঠিক, আল্লাহ বলেন আমি যার হাতে বিশ্ববাসীর হেদায়েত দিয়েছি সেই নবী কোনোদিন পাগল হইতে পারে না। যখন ঠিক না ঠিক, উনি তো সমাজ সংস্কারক, ওনাকে আমি মুজাদ্দিদ বানায় পাঠাইছি। এই পৃথিবীকে আমূল পরিবর্তন করার মিশন দিয়ে আমি পাঠিয়েছি। যখন ঠিক কিনা? আমার বন্ধু পাগল না, তোমরা পাগল, তোমরা ডাক্তার দেখো, ঠিক কিনা? তাহলে নিজে আরেকজনকে পাগল বলার আগে আগে নিজের দিকে তাকাইতে হবে। এক নম্বর আল্লাহ জবাব দিছে, আমার বন্ধুরে এত নিয়ামত দিছি, এত গুণাগুণ, এত কোয়ালিটি, এত কিছু, উনি বুঝি পাগল। যে মানুষটা 10-12টা মাদ্রাসার প্রিন্সিপাল, এলা পাগল না ব্রেনিয়া? খুব ব্রেইন। আরে সর্বনাশ, এত ব্রেইন, আরে এত মাদ্রাসা কিভাবে চালা, ঠিক কিনা? আর আল্লাহর হাবিবকে এত কিছু দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাগল? ভাইরা আমার খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে বলেন আপনি যেই কাজটা করেন এটা আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ। মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আমি আল্লাহর সাথে মানুষকে মিলায়া দেওয়া, আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর সাথে জড়ায়া দেওয়া, এটা সবচেয়ে বড় উত্তম কাজ। জোরে এখন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু শুনুন, আপনি যেই কাজটা করেন এই কাজের জন্য আমি আল্লাহ আপনার জন্য অশেষ পুরস্কার রেখে দিয়েছি। কাফেরেরা রে, কোন পাগলের কাজ কর্মের বিনিময়ে পুরস্কার থাকে? পাগলে কি কোনো কাজের বিনিময় বা? এই যে রাস্তায় দেখবেন তো বিভিন্ন পাগল কয় ডানে যাও বামে যাও, বেতন কত? কথা কোন না আছে? রাজধানী যাও বামে যাও, দেখবেন এমনি এদিকে যাও এদিকে যাও। হ্যাঁ বেটা ট্রাফিকের কাজ করতেছে, কিন্তু কি নাই, বেতন নাই। কারণ মানুষ জানে সে পাগল, সে সুস্থ না, স্বাভাবিক না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনি যে দাওয়াতের কাজ করেন, এদের গাল মন্দ শুনেন, এদের তিরস্কার বৎসনা গালিগুলো সহ্য করেন, এর বিনিময়ে আপনার জন্য রয়েছে অশেষ পুরস্কার। অশেষ পুরস্কার।
গায়রা মামনুন, এমন পুরস্কার যা কোনোদিন বন্ধ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। যখন ঠিক কিনা, অশেষ পুরস্কার। আল্লাহ আমাদের নবীকে কত পুরস্কার দিয়েছেন, কত পুরস্কার দিয়েছেন। এদিকে গেলে হবে না, কথা হইল কয়টা, দুইটা গেল, দুইটা পয়েন্ট। আল্লাহ তিনটা পয়েন্টে কাফের কুফারের হাত ভাঙ্গা জবাব দিয়েছে। এক নাম্বার, আমার পয়গম্বর নিয়ামতওয়ালা, তোমরা চোখে দেখো না কত নিয়ামতওয়ালা, তোমরাই তো 40 বছর পর্যন্ত তাকে আলামিন বলেছ, আজকে কোন যুক্তিতে পাগল বলো? 40 বছর পর্যন্ত তোমরা আলামিন বলেছ, তোমাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতা নিয়েছ, আজ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলো? নিয়ামতওয়ালা পয়গম্বর, অশেষ পুরস্কার প্রাপ্ত আমার পয়গম্বর, এত ভালো ভালো পুরস্কার যিনি পায়, তিনি পাগল হইতে পারে না। সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা, আমি আল্লাহ কলমের কসম করলাম, কলম দ্বারা যা লেখা হয়েছে এই সবের কসম করলাম, কলম দ্বারাই তো পৃথিবীর ইতিহাস লেখা হয়েছে। তোমরা ইতিহাস পড়ো না, ইতিহাস ঘেঁটে দেখো না, ইতিহাস অনুসন্ধান করে দেখো, এমন গুণী গুণী কোনোদিন, এমন গুণে এত গুণে গুণী কোনোদিন পাগল হতে পারে না। একটা ইতিহাস দেখাও তো দেখি। কলম দ্বারাই তো বহু ইতিহাস লেখা হয়েছে। এই জন্যে তো আমি আল্লাহ কলম এবং কলম দ্বারা যা লেখা হয় তার শপথ করলাম, এমন কোন ইতিহাস আছে বহু গুণে গুণী পাগল একটা ইতিহাস দেখাও। এমন ভালো কাজ উনি করেন যার জন্য আমি আল্লাহ মহা পুরস্কার রেখে দিয়েছি, যা অব্যাহত থাকবে, কোনোদিন বন্ধ হবে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। মহান চরিত্রের অধিকারী আপনি, খুলুকে আযীমের মালিক, মহান চরিত্রের অধিকারী, মহৎ গুণে গুণী। পাগলের কোনো চরিত্র হইতে পারে না। পাগলের কোনো চরিত্র আছে? পাগলের কোনো চরিত্র নেই। পাগল কত সময় যায় পরনে লুঙ্গি পর্যন্ত নেই, কত সময়ে কত উল্টা পাল্টা কাজ করে। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর তোমাদের মধ্যেই তো বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। পাগলামির এমন কি আমার বন্ধুর মধ্যে তোমরা পেয়েছো? তোমরা কি আমার নবীর মধ্যে এমন কোন দোষ পেয়েছো যেই দোষের কারণে তার চরিত্র মাধুরীর মধ্যে কালিমা লেপন করা যায়? আছে নি এমন কোনো কিছু? আমি আল্লাহ জানায় দিলাম, নবী আপনি পাগল নন, ওরা আপনাকে পাগল বলতে পারে। আমি আল্লাহ জানায় দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রের অধিকারী আমার আপনার নবীর চরিত্র পৃথিবীর সেরা। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে এখন ঠিক না ঠিক? খুব খেয়াল করে শুনবেন, আখলাক চরিত্রই তো আসল, ঠিক নেই? আপনারা বুখারী মুসলিমের একখান হাদিস জানেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি স্তম্ভের উপরে। ইসলামের ভিত্তি কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ। জানেন না এটা? এটা হলো খুঁটি, ইসলামের খুঁটি।
পঞ্চকুটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। খুব খেয়াল করে শুনবেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ। বলেন খুঁটি হলে, স্তম্ভ হলে কি শুধু বসবাস করা যায় না, ছাদ লাগে? এখানে কি শুধু খুঁটি আছে না ছাদও আছে? তাহলে এই প্রশ্ন কি আপনাদের কোনোদিন জাগে নাই যে হুজুর ইসলামের খুঁটি 5টা, তো ইসলামের যে ঘরের খুঁটি না 5টা বুঝলাম, ইসলামের ঘরের ছাদটা কি? সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনেন, ইসলামের পঞ্চকুটি হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ইসলামের ঘরের ছাদের নাম হলো হোসনে আখলাক, আচ্ছে আখলাক, সুন্দর চরিত্র। বলেন ঠিক না বেটি? সুন্দর চরিত্র, আল্লাহু আকবার। আদব আখলাক হইল অনেক বড় জিনিস। এই জন্য মুজাদ্দেদ আল-বেসানি বলেন, আলেম যদি বড় আলেমও হয় আর তার আখলাক আদব যদি ভালো না হয়, তাহলে এলেম দ্বারা এই ক্ষতি পূরণ হবে না। আর আলেম যদি ছোটও হয়, আলেম যদি ছোট হয়, এলেম যদি কমও হয়, তার মধ্যে যদি আখলাক থাকে, আদব থাকে, তাহলে এলেমের ক্ষতিটা আদব আখলাক দ্বারা পূরণ হয়ে যাবে। বুঝেন না? বুঝেন না? আদবের দাম বেশি, আখলাকের দাম বেশি। মানুষ আখলাক দ্বারা, আদব দ্বারা, চরিত্র দ্বারা আগাইতে পারে বেশি। যখন ঠিক না? ঠিক। আরে ভাই, যার চরিত্র ভালো সে অল্প দিনের সমাজের মধ্যে ভালো খ্যাতি লাভ করে। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিব কিন্তু চরিত্রের মাধ্যমে গোটা পৃথিবীকে জয় করে নিয়েছেন। 63 বৎসরের জীবনে মুসলমান তো দূরের কথা, কোন কাফের পর্যন্ত নবীর চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ দেখাতে পারবে? আরো জোরে বলেন। আর আমরার আখলাকের কি অবস্থা? আমরার আখলাকের কি অবস্থা? আমরার চরিত্রের কি অবস্থা? তো ইসলাম নামক ঘরের চাঁদ হইল সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ মুমিন সে যার চরিত্র যত বেশি সুন্দর, চরিত্র যত ভালো, সে হলো পরিপূর্ণ মুমিন। ঠিক। তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাহ খুলুকুন হাসান, খুলুকুন হাসান। মুমিনের যত আমল মিজানের পাল্লায় ওজন করা হবে, আমার আপনার নামাজের ওজন হবে কি হবে না, রোজার ওজন হবে কি হবে না, হজের ওজন হবে, যাকাতের ওজন হবে, তাসবিহের ওজন হবে, সাদাকাতের ওজন হবে। আমরা জিন্দেগিতে যত নেক আমল করি সবগুলোর ওজন হবে। জোরে এখন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মিজানের পাল্লায় মুমিনের আমলের মধ্যে সবচেয়ে ভারী যে আমলটা হবে সেটা হলো মুমিনের সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার, সুন্দর মুআমালা, সুন্দর মুআশারাত। রিকশায় উঠলেন না সিনাজা, রিকশার ড্রাইভারের সাথে যেভাবে বার্গেনিং করে, যেরকম ঠিক কিনা? বাসে উঠলেন না বোঝা যা 10 টাকা ভাড়া নিয়ে যেভাবে যুদ্ধত নামে। আখলাক, সুন্দর চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন? চরিত্রটা কত সুন্দর। আনাস ইবনে মালিক খাদেমে রাসূল, আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম, 10 বছরের খাদেম। আনাস ইবনে মালিক বলেন, শোনো আমার নবী কেমন। 10 বছরের ভিতরে নবীজি কোনোদিন আমাকে ধমক দেয় নাই,
এই কথাটা কোনোদিন বলে নাই। কেন করলা, কেন করো নাই, কেন করেছ, কেন করে নাই, এই কথাটা পর্যন্ত নবী বলে না। ভাইরা আমার খেয়াল করে শুন, চরিত্র সম্পর্কে ভালো সার্টিফাই যদি 3 শ্রেণীর মানুষ করে, হাবিবের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সম্পর্কে কি বলেন? সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব ওহী প্রাপ্ত হয়ে যখন মৃত সন্ত্রস্ত হয়ে গেলেন, হুজুরের শরীর মুবারকে জ্বর এসে গেছে। হুজুর বললেন, জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়া জড়ায় ধরো, আমার তো জ্বর হয়ে গেছে। খাশিতু আলা নাফসি, খাশিতু আলা নাফসি, আমি তো আমার জীবনের শঙ্কা করছি, আমার নিয়ে আবার কিছু হয়ে যায়। উনি ভয় পেয়ে গেলেন। খাদিজাতুল কুবরা সেই মুহূর্ত নবীকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। নবীর চরিত্রের ইতিহাস তুলে, নবীর আখলাক তুলে, নবীর সুন্দর ব্যবহার তুলে বললেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা কখনোই না, ওয়াল্লাহ আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ রব্বুল আলামিন কখনো আপনাকে বেইজ্জত করবে না। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনি যে গুণী গুণী, আপনার যে আখলাক, আপনার যে সুন্দর ব্যবহার, এমন গুণে গুণী মানুষকে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন অপমান করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকরিউজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাহমিলুল কাল্লা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, মেহমান নওয়াজি করেন, মেহমানদের মূল্যায়ন করেন, আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান, এদের সহায়তা দেন। আপনি এই ধরনের গুণে গুণী এমন গুণী ব্যক্তিকে আল্লাহ কোনোদিন বেইজ্জত করবে না। তাহলে নবীর বিবি নবীর ব্যাপারে সার্টিফাই করেছে। হ্যাঁ, এই লাইট আসে না কেন? তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ, লাইট লাইট আসবে না? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद तो यह के खुदा हशर में कह दे, तौहीद तो यह के खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। নবীর কিছু গুণাগুণ, নবীর আখলাক তুলে ধরে বলেন, আপনার মতো এমন চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ কখনো বেইজ্জতি করবেন না। আপনি ভয় পাইবেন না, কি বলে আপনি শুনবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সমাজের মানুষ যদি, সমাজ যদি বলে এই লোকটা ভালো, এই লোকটা আসলে ভালো, আল্লাহর হাবিবকে মক্কার মুশরিকরা কাফেররা পর্যন্ত আল আমিন বলেছে, ঠিক কিনা? আপনার ঘরের কাজের লোক, আপনার অধীনস্থ মানুষ যদি বলে ভালো,
এই লোকটা ভালো। আনাস ইবনে মালিক আল্লাহর নবীর 10 বছরের খাদেম, নবীর ব্যাপারে বলেছেন আমি নবীর মতো এমন আখলাকওয়ালা জীবনে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বিশ্ব নবী, বেঈমান কাফেরের কুফারের কথা মনে কষ্ট নিবেন না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। আমি আল্লাহ পৃথিবীতে দুনিয়াবাসীর জন্য আপনাকে উসওয়া মডেল বানিয়ে পাঠিয়েছি, বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আপনি দুনিয়াবাসীর জন্য নমুনা, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনি কোনোদিন পাগল হতে পারেন না, এদের কথায় মনে কষ্ট নিবেন না। আপনি মহান চরিত্রের অধিকারী। এখানে খুলুকে আজিম বলতে অনেকে ব্যাখ্যা করেছেন মহান ধর্ম। আমি আল্লাহ আপনাকে যে ধর্ম দিলাম সেই ধর্ম মহৎ ধর্ম। অথবা খুলুকে আজিম বলতে আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিলাম এই কোরআন শ্রেষ্ঠ। নবীর চরিত্র হইতে পারে, ধর্ম হতে পারে, কোরআনুল কারীমও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আচ্ছা, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জোরে এখন ঠিক না ঠিক? আপনারা বলবেন আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয় আল্লাহ এত ধর্ম দিল কেন? এটা একটা পরীক্ষা। জোরে এখন ঠিক কিনা? আলমে আউয়াল বরায়ে ইমতিহান, আলমে আউয়াল বরায়ে ইমতিহান, आलमे सानी बराए इओ आ, आलमे सानी जजाए इओ आ। দুনিয়ায় হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যেমন ভালো লেখারও স্বাধীনতা আছে, ভুল লেখারও স্বাধীনতা আছে, তাহলে এই দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে সঠিক ধর্ম গ্রহণ করারও স্বাধীনতা আছে, ভুল ধর্ম গ্রহণ করারও স্বাধীনতা আছে। যখন ঠিক না ঠিক স্বাধীনতা দেওয়া হয়েছে, ভুল লেখলে নাম্বার পেয়ে যাবে না ডিম পাবে? কথা বলেন না কেন? যদি আপনি ছাত্র দাঁড়ায় কয় হুজুর যে আমি ভুল লেখলে নাম্বার পাবো না, তাহলে আপনি আমার পরীক্ষা বন্ধ করলেন না কেন? পরীক্ষা দিলেন কেন? এটা নিয়ম, নিয়ম যা মনে চা তা লেখো। এটা নিয়ম হইলেও বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না, এটা নিয়ম। তুমি পরীক্ষা দাও, এর মানে ভুল লেখলে নাম্বার দিব তাই না। আল্লাহ বলেন তুমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারো, কিন্তু ধর্ম হিসাবে আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। জোরে এখন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মুসলমান বানাইছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন, বেঈমান কাফিরের কুফারের কথায় মনে কষ্ট নিবেন না। এরা আপনাকে উম্মত বলে, এরা আপনাকে পাগল বলে। আপনি পাগল নন, আমি আল্লাহ জানাই দিলাম আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। পাগলের কোনো চরিত্র নেই,
পাগলের কোনো আখলাক নেই। পাগল কখন কি করে তার কোনো লিমিটেড আছে বলেন? নবী গো, কাফের কুফারের কথায় মনে কষ্ট নিবেন না। আপনি মহান চরিত্রের অধিকারী। আমি আল্লাহ আপনাকে যেই চরিত্র দিয়েছি, আপনার চরিত্রের মধ্যে পৃথিবীর কোনো কলম ধরনেওয়ালা কলম ধরতে পারবে না। এই পৃথিবীর জমিনে মুসলমান তো আছে, কোন কাফের কুফারও আমার আপনার নবীর জীবনীতে কোন ধরনের কলম ধরার ক্ষমতা আসেনি বলেন? মহামনীষী যারা, যাদের তালিকা তৈরি করেছে বেঈমান কাফেরেরা, এই মহামনীষীদের মধ্যেও আমার নবীর সিরিয়াল দেওয়া হয়েছে 1 নম্বরে। এখন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিবের চরিত্র দেখে বহু কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে শুধু নবীর ব্যবহার দেখে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব একদিন যুদ্ধ থেকে ফেরার পথে তরবারিটা গাছের ডালায় ঝুলিয়ে নবীজি শুয়ে রইলেন। এক ইহুদি সুযোগ পায়া গিয়া তরবারিটা হাতে নিলেন। তরবারি হাতে নিয়া কোষ মুক্ত করে আল্লাহর হাবিবের কাছে যা বললেন, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বল? মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর হাবিবের দিলের ঘরে পৃথিবীর কারো জায়গা নাই, শুধু কার জায়গা বলেন? আল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দা বিপদে উপনীত হইয়া মুসিবতে পড়ে যদি আমাকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দাকে সাহায্য করব। আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহর হাবিব কোনো ভয় নাই, অকফুটে বলে দিলেন, আল্লাহ, আল্লাহু ইয়ামনাউকা মিন্নি, আল্লাহু ইয়ামনাউনি মিনকা। তোমার হাত থেকে, তোমার থেকে আমাকে রক্ষা করবেন কে বলুন? আল্লাহ। আল্লাহর হাবিব যে আল্লাহ বলেছেন, এই আল্লাহ, আমরাও তো আল্লাহ শব্দ উচ্চারণ করি, বড় বড় আল্লাহ ওয়ালারাও আল্লাহ বলে, কিন্তু এদের আল্লাহ বলার মধ্যে আসর কম না বেশি? ঠিক কিনা? কিতাবে ঘটনা লিখছে, শিবলি রহমাতুল্লাহ আলাইহি একবার আল্লাহ আল্লাহ কইয়া চিৎকার দিছে, এটার প্রভাবে এক লোক মারা গেছে। বুঝেন না কথাটা? উনি মারা গেছে প্রভাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ আমাকে বাঁচাবে। সাহাবায়ে কেরাম এমনি এসে তারে দৌড়ায়া গ্রাহ করে বলাইছে। তরবারিটাও ভয়ের কারণে হাত থেকে পড়ে গেছে। আল্লাহর হাবিব তরবারিটা এবার হাতে নিয়ে বললেন, মাইয়ামনাউকা মিন্নি, ও ইহুদি, এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাযীনা আমানু। আমরা তো মওলা আছে,
আছে না নাই? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুসলমানের কোনো চিন্তার দরকার আছে নি? মুসলমানের কোনো টেনশন নেই, কারণ মুসলমানের মওলা আছে। এখন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ইহুদি, ও ইহুদি, বলো রে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ইহুদির কোনো মওলা নাই, ইহুদির কোনো মওলা নাই। ইহুদি কয়, আনতা ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ। আনতা ইয়া মুহাম্মদ, ও নবী, আপনি যদি বাঁচান বাঁচব, নাইলে মরব। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বললেন, আমার নবী তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, যাও যাও, আমি রাসূল তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। আমরা যদি এমন একটা শত্রুকে এত হাতের নাগালে পাই, সারবো মনে করেন? না মাইরা সারলো কমপক্ষে তো 1,00,000 2 লক্ষ টাকা লইয়া সারবো। এখন ঠিক না? ঠিক যে বছর 2 বছর চলবার একটা ব্যবস্থা করা দরকার। দেখ, তোর নামে কঠিন মামলা দিয়ে দেবেন, যদি কিছু মুক্তিপণ দেয় তাহলে বাঁচতে পারবি। আল্লাহর হাবিব মহান চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিব বললেন, চলে যাও, আমি রাসূল তোমাকে ক্ষমা করে দিলাম, চলে যাও। মেশকাতের 500 টিকায় হাদিস, বুখারীর 500 টিকায় এই হাদিসটা বয়ান শেষে লেখা হয়, ইহুদি দূর থেকে ঘুরে এসে আল্লাহর হাবিবকে বলেন, আপনার ধৈর্য, আপনার চরিত্র আমার মন দিল জয় করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আখিরি নবীর চরিত্র বড় সুন্দর, আমি বাস্তবে দেখি না, আজকে দেখে বুঝেছি। আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, আমাদের আকাবির আসলাফ সাহাবাই কেরাম, ওনারাও নবীজির চরিত্র ধারণ করেছেন। ওনারা যেদিকে গিয়েছেন জয় করে ফেলেছেন। আখলাক চরিত্রের মাধ্যমে মানুষের কলবে স্থান নেওয়া যায়। আখলাক চরিত্রের মাধ্যমে আগানো যায়। আখলাক চরিত্রের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। আখলাক চরিত্র যদি ভালো হয়, কম ইবাদত বেশি ফলাফল পাওয়া যায়, ঠিক কিনা? 20টা যদি ভালো হয় তাহলে কম দিলে দেখবেন ফলন ভালো হয়। তিরমিজি শরীফের riwayat, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকি দারাজাতা কাইমিল লাইল ওয়া সাইমিন নাহার। ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইল ওয়া সাইমিন নাহার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা মানুষ শুধু ফরজ বন্দেগী করত, ওয়াজিব সুন্নতগুলো আদায় করত, আর একটা মানুষ ফরজ সুন্নত ওয়াজিব আদায় করত, সব করত। দিনের বেলা নফল রোজাও রাখত, রাত জেগে জেগে তাহাজ্জুদ করত। এই লোকটা কত বড় আল্লাহর ওলি। কিন্তু হাসরের ময়দানে মনে করেন দুইজন প্রতিবেশী, যে শুধু ফরজগুলো পড়ে, সুন্নত ওয়াজিবগুলো পড়ে, আর উনি ফরজ ওয়াজিব সুন্নত নফল টফল যা আছে সব পড়ে। হাসরের ময়দানে বিচার শেষে জান্নাতে গিয়ে দেখবেন দুজনের পজিশন সমান সমান। দুজনের পজিশন সমান।
বান্দারা ডাক দিয়ে বলবেন, প্রভু বুঝলাম না, দুনিয়ায় তো ব্যবধান ছিল, এখানে কেন ব্যবধান নেই? আল্লাহ, আমি তাহাজ্জুদ পড়তাম, নফল রোজা রাখতাম, আমার প্রতিবেশী শুধু ফরজ ওয়াজিব সুন্নত গুলো পড়ে ঘুমিয়ে যেত, এক্সট্রা কোনো বন্দেগী করতো না। রব্বুল আলামিন জান্নাতে দেখি পজিশন সমান। আল্লাহ কয়, আবেদ, ও আবেদ, তোমার বন্দেগী বেশি, চরিত্রে একটু গন্ডগোল। আহারে, ও আবেদ আলী, আবেদ আলী, তুমি ইবাদত করতে বেশি, মানুষে কষ্ট দিতা, আছে না? আয় হায়, অনেক মানুষ আছে এমন, এদের কথা ধারালো তরবারির চেয়ে আরো বেশি ধারালো, তেজ বেশি, বুঝেন না? নি দেখবেন অনেক সময় মিয়া নামাজ পড়ে বুঝি এই ধরনের ভাষা বলে, কি বলে না, এত লম্বা দাড়ি, এই বুঝি আপনার ব্যবহার, ঠিক কিনা? এটা তো সহজ। টুপি পাঞ্জাবি দেখলে, হ্যাঁ টুপি পাঞ্জাবি বলে এই কাম করে, বলে ফেলে একটা ফল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবেদ, ও আবেদ, তোর বন্দেগী বেশি, তোমার আখলাকের মধ্যে সমস্যা, প্রতিবেশীর সাথে গন্ডগোল, ভাই ভাই গন্ডগোল, তুমি ভালো ব্যবহার করতে না, মানুষকে কষ্ট দিতা, আসেনি? আমার এই বন্দাটা বন্দেগী করতে কম, কিন্তু তার চরিত্রটা বড় সুন্দর, আখলাক বড় সুন্দর, ব্যবহার বড় ভালো, আখলাক ভালো, ব্যবহার ভালো। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ব্যবহারের কারণে, আখলাকের কারণে তোমার পজিশন দিয়ে দিছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জারাহাতুল লিসানি লাহাল তিয়ানু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। ভাইরা আমার খেয়াল করে শুনুন, অস্ত্রের আঘাত, তরবারির আঘাত, এটা ঔষধ আর মেডিসিন ব্যবহার করলে ভালো হয়, ভালো হয় না? কিন্তু কথার আঘাত হাজার হাজার বছর থাকে, তবু এই ঘাস শুকায় না। আল্লাহর হাবিব বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার উম্মতের যারা তিনটা আমল করবে, 1 নাম্বার হালাল খাবে, 2 নম্বর সুন্নত অনুযায়ী আমল করবে, 3 নাম্বার মানুষকে কষ্ট দিবে না, মানুষকে কষ্ট দিবে না। মানুষ কেন, কোনো প্রাণী কেউ কষ্ট দেয় না, কষ্ট দেয় না, তার আখলাক চরিত্র বড় সুন্দর। আল্লাহর হাবিব বলেন, এমন মানুষ সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ আমার নবীকে বলেন, নবী, ও নবী, কাফেরের কথাই মনে কষ্ট নিয়েন না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো মহা সম্পদের মালিক। ভাইরা আমার, সবচেয়ে বড় সম্পদ আমার আপনার সুন্দর ব্যবহার, ঠিক কিনা? ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। গ্রামের মানুষ একটা কথা বলে না, ব্যবহারে, জুড়ে কন্যা করে, ব্যবহারে বংশের পরিচয়। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিব নিজে বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সুন্দর আখলাককে পূর্ণতা দান করার জন্যই পৃথিবীতে প্রেরণ হয়েছি। বুইস্তু মুআল্লিমা, আমি বিশ্ববাসীর জন্য শিক্ষক। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আপনার আর কষ্ট হইতেছে নি? এই কষ্ট হইতেছে? মাইকের সামনে আয়েন না, কেমন লাগে বুঝবেন।
আমরা হাসপাতাল লয়ে যাওয়ার লাগবে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ, নবীর আখলাকটা ভালো হবে না কেন? গাছ, তোমার পরিচয় কি? কয় ফলে পরিচয়, ঠিক কিনা? ছাত্র, তোমার পরিচয় কি? শিক্ষক, ঠিক কিনা? শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হবে, শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে, ছাত্রর দ্বারাই শিক্ষকের সম্মান বাড়ে, ফলের দ্বারাই গাছের দাম বাড়ে, ঠিক না বেটি? ফল যদি মিষ্টি হয় দেখবেন গণহারে গাছ লাগাইবে, যেরকম ঠিক এই গাছ ভালো, এই গাছ ভালো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শিক্ষককে আর জোরে বলেন কে? আল্লাহর নবী বলছেন আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি, আমার শিক্ষক হলেন আল্লাহ। আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি, আমার শিক্ষক হলেন আল্লাহ। তাহলে আল্লাহ যারে শিখাইবে কেমন শিখানটা শিখাইবে। সুবহানাল্লাহ। বাহারে আপনারা আমার কথা বুঝেন না। আল্লাহ যাকে শিখাইবে সে জয়। আদম আলাইহিস সালামের আল্লাহ কয়েকটা বস্তুর নাম শিখাইছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিছু বস্তুর নাম শিখাইছে। ফেরেশতারে কয় তোমরা এই বস্তুর নামগুলো বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা কয় আল্লাহ পারি না। আদম বলো। আদম টপ টপ কইরা বলে দিছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ কিছু বস্তুর নাম শিখাইছেন। আদম পরীক্ষায় পাশ হয়ে গেছে, ফেরেশতারারে দিয়া সেজদা দেওয়াইছে। আল্লাহ নবী বলেন আল্লাহ আমারে শিখাইছেন কে? আদমরে তো কিছু বস্তুর নাম শিখাইছে, আমারে কি শিখাইছে জানেন? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ আগে পরের পৃথিবীর শুরু থেকে শেষ সব কিছুর এলেম আল্লাহ আমার সিনার ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি ফাআহসানা তাদিবি, আমারে আদব, নম্রতা, শিষ্টাচার, ভদ্রতা, আখলাক, চরিত্র, ব্যবহার সব শিখিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যারে শিখাইব, মনে করেন কেমন শিখানটা শিখাইব? বুঝেননি কিচ্ছু? খানার মধ্যে যদি খানা শাহিদার বানায় বাবারে, আর বাবা খানা বাইরা দিলে ছেলেটারে কেমন দেওয়া দিব? মনে করেন অন্যরে রুশ দিব একটা, হেনে মেরে দিব দুই তিনটা, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, নবী গো কাফের কুফারের কথায় মনে কষ্ট নিয়েন না। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। সুবহানাল্লাহ। নবীরে সান্ত্বনা দেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে নবীর প্রশংসা করেছেন। আপনি এই, আপনি সেই, এই আপনি এত গুণী। নবীর প্রশংসা আল্লাহ করেছেন। খুদা দর ইন্তজারে হামদে মানিস মুহাম্মদ চশমে বর্রাহে সনানিস, खुदा मद है अफरीने मुस्तफा बस मुहम्मद हामिदे हमदे खुदा बस। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমে কাফেরের গালি শুনা নবী তো মনক্ষুণ্ণ, মনে একটু ব্যথা।
আল্লাহ রব্বুল আলামিন নবীর প্রশংসা করে খুশি লাগবে না? খুশি না? প্রশংসা করলে সবাই খুশি। আপনারা যদি আমারে নারায় তাকবীর দেন আমার একটু ভালো লাগতো না? হ্যাঁ লাগবে তো। আপনারা যদি কই আল্লাহ এনে যারা আছে সবাই ডাকা একটা করে বাড়ির মালিক বানাই দেন, খুশি লাগতো না? কয় হুজুর বাড়ি ভাই আর না ভাই দোয়াটা তো পাইছি, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রশংসা করেন। নবী আপনি এত গুণে গুণী, আপনার প্রশংসা আমি করি। আপনি হলেন মুহাম্মদ, আপনি হলেন আহমদ। নবীর নাম কয়টা? নবী মুহাম্মদ, নবী আহমদ। মুহাম্মদ মানে এই পৃথিবীতে যার এত প্রশংসা করা হয়েছে, এই পৃথিবীতে সবচেয়ে যার বেশি প্রশংসা করা হয় তিনি হলেন মুহাম্মদ। কি মত? আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। নবী আল্লাহর যত প্রশংসা করেছেন গোটা সৃষ্টি জগৎ সবাই মিলে এই পরিমাণ প্রশংসা করতে পারে নাই। তাহলে নবীর প্রশংসা যত হয়েছে কারো প্রশংসা এত হয় নাই। নবী আল্লাহ যত প্রশংসা করেছেন আর কেউ এত প্রশংসা করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। কাফের কুফারের কথায় মনে কষ্ট নিবেন না, আমি আল্লাহ আপনার প্রশংসা করি। তাহলে আমার ভাই খুলাসা কি হইল? আল্লাহ করে নবীর প্রশংসা, নবী করে আল্লাহর প্রশংসা। ছাগলের বাচ্চা কটা? কটা? তিনটা না? দুধ খা কটা? দুইটা। বুঝেন না মনে বাংলা? ছাগলের বাচ্চা কয়টা? তিনটা। দুধ খা কটা? নাচে কয়টা? আরো জোরে। তাহলে আল্লাহ করে নবীর প্রশংসা, নবী করে আল্লাহর প্রশংসা। আমরা ৩ নম্বর বাচ্চার মতো মাঝখান দিয়ে লাফাই, ঠিক না বেটি? আমরার কামটা কি? মুহাম্মদ আজ তুমি খাম খুদারা খুদায়া আজ তো হুব্বে মুস্তাফারা। ভাইয়ার আমার কথা একদম শেষ দিকে। নবী আপনি মহান চরিত্রের অধিকারী, কারণ নবীর শিক্ষক আল্লাহ। নবীকে ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, আদব, কায়দা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। যার শিক্ষক যত বড় হয় ছাত্র তত বড় হয়। যেইসা বাইগন মিলে তেইসা শুটকি মিলে। যেমন কর্ম এমন ফল। সাহাবায়ে কেরামের শিক্ষক নবীজি, সাহাবায়ে কেরামের শিক্ষক নবীজি, নবীজি। তাহলে গোটা সৃষ্টি জগতের শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বায়া হইয়া বায়া হইয়া বায়া হইয়া আমাদের এই জন্য নবী বলছেন বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়াবাসীর শিক্ষক। সাহাবায়ে কেরামের সরাসরি শিক্ষক আমাদের হলেন নবী, ইনডাইরেক্ট শিক্ষক। বায়া হইয়া। হ্যাঁ আমার বন্ধু, কথা শেষ কিন্তু আলোচনার খোলাসা হইল আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। জোরে এখন ঠিক না ঠিক? ইবাদত বন্দেগী যতটুকুন পারেন করেন, আখলাক ব্যবহারকে সুন্দর করার দরকার আছে না নাই? আমার ব্যবহারটা সুন্দর হতে হবে। আমি কথার দ্বারা কাউকে কষ্ট দিব না, ব্যবহারের দ্বারা কষ্ট দিব না, কারোর লেনদেনের বেলায় কষ্ট দিব না। বেচা কিনায়, আদান প্রদান, বিবাহ শাদী, এই সবগুলোর মধ্যে নবীর সুন্নাহ, নবীর আদর্শ অনুসরণ করব ইনশাআল্লাহ। নবীর অনুসরণ অনুকরণের মধ্যেই এই জাতির মুক্তি রয়েছে, জান্নাতের মুক্তি, পরকালীন সফলতা নবীর আদর্শের বাহিরে নাই। জোরে এখন ঠিক থাকবে ঠিক? আদর্শের বাহিরে গিয়া স্লোগান দিলে কাজ হবে না, আশেক দেখাইলে কাজ হবে না। বুঝছেন না কথাটা? অতি বক্ত সুরের লক্ষণ। জোরে এখন ঠিক থাকবে ঠিক? অতি বক্ত হইলে চলবে না, গুন্ডির ভিতরে থাকতে হবে, শরীয়তের গুন্ডির ভিতরে। দেখছেন না দুল বাজনা বাজাইয়া নবীর নামের আগমনের মিছিল করছে, হারাম দিয়া, নাপাক দিয়া, গান দ্বারা, বাজনা দ্বারা আশিক রাসূল হওয়া যায় না। কত বড় আগান আগাইছে।
ওই যে উলুর ফাঁক উঠলে আগুনও বুড়া মরে। ফাপ বাইরে গেছে না, ফাপ বালে গজন হয়ে যাব, আল্লাহ দৌড়ে ফেলে। এদানিং কালে কিছু লম্পট বের হয়েছে যারা সাহাবাই কেরামের ব্যাপারে জবান খুলে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক শ্রেণীর কিছু কুলাঙ্গার আছে যারা কাফের বলে, নাউজুবিল্লাহ। একজন সাহাবী, নবীর হাতে গড়া সাহাবী, কাতেবে ওহী, যিনি ওহী লিখেছেন, উনাকে যারা কাফের বলে, তাই হয়ে গেছে মুসলমান, তাই নিয়ে গেছে মুসলমান। সুরের নৌকায় সাউদের নিশান লাগাই দিয়েছে। এমন কিছু বাটফারের আমদানি হয়েছে ইদানিং কালে। কিছু শিয়া ধরা খাইছে মুসলমান, এরা কিন্তু শিয়ার আকীদা রাখে, শিয়া আকীদা রাখে। সাহাবায়ে কেরামের ব্যাপারে পরিষ্কার ধারণা থাকতে হবে। সমস্ত as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠিতে উপনীত হয়েছেন, সবাই সত্য। সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি আমাদের বিভিন্ন ধরনের সন্দেহ ঢুকে যায়, তাহলে পুরাটা ইসলামই তো গন্ডগোল হয়ে গেল। আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। জোরে এখন ঠিক কি না? এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনার আর কি আপত্তি থাকতে পারে, যেখানে মহান আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি রাজি খুশি, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি রাজি এবং খুশি, ঠিক কি না? নবী মহান চরিত্রের অধিকারী, আমরা কি দেখছি? এটার বাস্তব নমুনা হলো সাহাবায়ে কেরাম। জোরে বলেন ঠিক না ঠিক? নবীর যত আখলাক ছিল এই সবগুলোর বাস্তবায়ন করাইছেন আল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়ে। এই জন্য আমার ভাইয়েরা, আমি ছোট মানুষ হিসাবে অনেক লম্বা সময় কথা বলেছি না, ব্যবহারটা সুন্দর করতে হবে। আল্লাহ যেন আমার ব্যবহারটা সুন্দর করবার তৌফিক দেয়, আপনাদের ব্যবহারটা সুন্দর করবার তৌফিক দেব। আমরা নরম থাকবো না গরম, জাগা মতো গরম, জাগা মতো নরম। জোরে এখন ঠিক না ঠিক? সুন্দর ব্যবহার অনেক দামি আমল। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্দর আখলাক ব্যবহার গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের এই দেশে অনেক বুজুর্গানি দিন আল্লাহওয়ালারা আছে, যিনার আখলাক ব্যবহার দেখলে বোঝা যায় নবীজির ব্যবহার জানি কত সুন্দর ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এই তাফসির মাহফিলকে কবুল করুন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা